হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আবারও একটা ব্লগ। তো আমি এখন বাজে রাত্রি 8টা। তো আজকে দুপুরবেলায় মাটন হয়েছিল। তো কিছুটা মাটন আমি উঠিয়ে রেখে দিয়েছিলাম, কারণ আমার দুই মেয়ে ফ্রাইড রাইস খেতে ভীষণ ভালোবাসে। তো শুধু আমার দুই মেয়ে না, আমিও ভীষণ ভালোবাসি। তো চলো হ্যাঁ, তুমি খাবে তো? তো আমি এখন ফ্রাইড রাইসটা বানাবো, আর মাটনটা আমার কড়াই আছে। তো চলো আমি আমার রেসিপিটা শুরু করি, পুরোটাই তোমাদেরকে দেখাবো, পুরো প্রসেসিং দেখাবো। তো চলো আমি আমার রান্নাটা শুরু করি। হয়ে গেল আমার চাল ধোয়া, চালটাকে এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। তারপরে ভাতটা হয়ে গেলে আমি বাকি সব পুরো প্রসেসিংটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু কদিন পর থেকে তো আমার রান্নার লোক চলে আসছে, আমি আর কি করে রান্নার ভিডিও করবো সেটাই ভাবছি। ফাইনালি আমার ভাতটা বসে গেছে। হ্যাঁ, ফাইনালি আমার দেখো ফ্রাইড রাইসের সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আছে কিশমিশ, কাজুটা আমি দেবো না, বিকজ আমার দুই মেয়ে কাজু খায় না, আর কিশমিশটা খেতে আমার ভীষণ ভালো লাগে, তো সেই জন্য দিয়েছি। আর এইদিকে আছে ক্যাপসিকাম, বিনস, গাজর, সবটাই আমার রেডি। এইদিকে আমার ভাতটা বসে গেছে। তো আমার ভাতটা হয়ে গেলে তারপরে ভাতটাকে ঠান্ডা করে আমি ফ্রাইড রাইসের সব কিছু করা শুরু করব, তখন আমি আবার তোমাদের মাঝে চলে আসব। ফাইনালি আমি ভাতগুলোকে এই যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখো অনেকগুলো ভাত। আমি ফ্রাইড রাইসটা একটু বেশি করেই বানাই, কারণ আমি পরের দিন সকালেও খাবো। তো মোবাইলটা স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে দিয়েছি, এবার আমি ফ্রাইড রাইসটা রান্না করব। তোমরা দেখতে থাকো, খুব ভালো করে তোমাদের দেখাতে পারছি না। তো যাই হোক, কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। তো কিভাবে আমি ফ্রাইড রাইসটা রান্না করছি দেখতে থাকো। না হয়নি, অনেকক্ষণ ধরে হবে এখন। সময় নাই অত আমার। প্রথমে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম, ঘিটা আমি পরে অ্যাড করব, কারণ ঘিটা প্রথমে দিলে পুড়ে যায়। একদম শর্টকাট প্রসেসে করব বন্ধুরা, দেখতে থাকো। একটু এলাচ ফোড়ন দিয়ে দিলাম, গাজর, বিনস, ক্যাপসিকাম সবই একবারে দিয়েই ভাজবো আমি। একটু নুন দিলাম, এবার এটাকে আমি খুব সুন্দর করে গ্যাসটাকে কমিয়ে কমিয়ে ভাজবো। দেখো ফাইনালি আমি কিশমিশ টিশমিশ দিয়ে দিয়েছি, সব কিছুই দিয়ে দিয়েছি। আসলে আমার এক হাতে ফোন আর এক হাতে আমি রান্না করছি আর ভিডিও করছি। তো আমি এখন একটু ঘি দেবো, তো ঘিটা আমি একটু পরেই দিই। দেখো সব কিছু ভাজা হয়ে গেছে, তো আমি এখন একটু ঘি দেবো। দাঁড়াও, আমি স্পুন নিয়ে আসি। তো একটু ঘি দেবো, কারণ ফ্রাইড রাইসের মধ্যে ঘিয়ের গন্ধ না হলে ভালো লাগে না। এই দেখো, ঘিটা কেন পরে দিই বলো তো? তোমরাও দিয়ে দেখো, পরে তোমাদের ভালো লাগবে। ঘিটা পরে দেওয়ার একটাই কারণ, যে ঘিটা পুড়বে না, ঠিক আছে?
তো গরম মশলার গুঁড়ো নেই আজকে ঘরে, দোকানটাও বন্ধ হয়ে গেল, বাড়ির সামনে একটা দোকান আছে। কী যে করবো, গরম মশলা দেবো নাকি দেবো না এ ভাবছি। তো দেখো ঘিটা দিয়ে দিয়েছি, এখন আমি এর মধ্যে ভাতটা দেবো, চিনি চালু করে দিচ্ছি। তো এই দেখো এক কড়াই ভাত, এটা এখন দেবো এর মধ্যে। এদিকে নিয়ে আয় ক্যামেরাটা। তো হচ্ছে পুরোটাই দেবো, তারপরে এর মধ্যে চিনি দেবো, লবণ দেবো। দেখো পুরো ভাতটা দিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে চিনি আর লবণ একসঙ্গে মিক্স করা আছে। তো এটাকে দিয়ে খুব ভালো করে নাড়বো। আমি একটু চিনিটা খেতে ভালোবাসি, তাই আমি একটু বেশিই দেই চিনি, আমার ভীষণ ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি। পোলাওটাতেও আমি অনেক চিনি দেই। তো আমি এটাকে খুব ভালো করে নাড়তে থাকি, পুরোটা যখন হয়ে যাবে তোমাদেরকে দেখাবো। তো আপাতত আমি একটু শিলনোড়ায় গরম মশলার গুঁড়োটা করব, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমার একটা ছোট্ট শিলনোড়া আছে, অ্যাকচুয়ালি আমি তো মশলা বাটতে পারি না, আমার যে দিদি আছে দিদি বেটে দেয়, কাজের দিদি। তো আমি তো শিলনোড়ায় মশলা বাটতে পারি না, কিন্তু আমি একটা ছোট্ট শিলনোড়া কিনেছি গ্যাসের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাটার জন্য। তো ওটাও তোমাদেরকে দেখাচ্ছি। এগুলো গুঁড়ো হবে কিনা জানি না, অ্যাকচুয়ালি আমার গরম মশলা গুঁড়োটাই ইউজ করি, গরম মশলার গুঁড়োটা নেই, আর দোকানটাও বন্ধ হয়ে গেছে। তো চলো লেটস ট্রাই করে দেখি একটু পারি কিনা। দিদির কাছে লেগ যাচ্ছে কেন গো? হ্যাঁ করো না, পরে বলবো। করো তুমি। দাঁড়া অল্প কোনো রকম করে দিয়ে দিই। হ্যাঁ এদিকে ঘোরাও না একটু শিল পাটাটা। হ্যাঁ এবার করো। চলো হয়ে গেছে, এরকম করেই দিব। বাড়িতে একা থাকলে যা হয়, কোনো হেল্পিং হ্যান্ড না থাকলে যা হয়, তো আমি একা একাই স্ট্যান্ডের মধ্যে ফোন লাগিয়ে ভিডিও করি। তো আমার স্ট্যান্ডের মধ্যে ফোনটা লাগানো ছিল, অনেকটাই দূরে ছিল। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? ওই যে রান্নাঘরে আমি খাবার বাড়ছি, আমার ছোট মেয়েকে খাইয়ে দিয়েছি, বড় মেয়ের খাবার বাড়ছি, তার সাথে আমারও খাবার বাড়ছি। তো তারপরে খাবারটা বাড়া হয়ে গেলে খাবারটা নিয়ে বসে যাব। আজকে তো ফ্রাইড রাইস আর মাটনটা জাস্ট অসাধারণ হয়েছিল, দারুণ কম্বিনেশন। সেই জন্য প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আজকে একটু খিদেটা তাড়াতাড়ি পেয়েছিল, কারণ আমার পছন্দের জিনিস। তো আমি বড় মেয়েকে দিয়ে দিয়েছি। এবার দেখো আমি ডাইনিং টেবিলের ওপরে নিয়ে বসে পড়েছি। তো আমি এখন খাওয়াটা শুরু করব। তোমাদের কেমন লাগে ফ্রাইড রাইস আর মাটন জানিও, জাস্ট অসাধারণ হয়েছিল। তারপরে আমার সবথেকে পছন্দের জিনিস আলু, যেটা আমি তরকারিতে গুনে গুনে দিই। এই যে মাটনটাও আজকে দারুণ হয়েছিল, আমাদের এখানে মাটনটা ভীষণ ভালো পাওয়া যায়। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।